খাবার ছাড়া ঋষিকে তাড়িয়ে দেওয়ার পর মঞ্জুনাথ যখন জানতে পারেন যে তিনি একজন সাধু না, কিন্তু তিনি স্বধার্মিক ছিলেন, নিজেকে পাপী মনে করে খাদ্য ও জল পরিত্যাগ করুন। তার স্ত্রীও বিরক্ত হন। হয়ে গেছে। কয়েকদিন পর মা পার্বতী তার সাধারণ আকারে তার স্ত্রীর কাছে এসে বলল, যদি তুমি তোমার পাপ থেকে মুক্তি পাও তাহলে ব্রাহ্মণদেরকে খেতে দাও। আমার স্বামী আমাকে এই কথা বলেছে। বলুন। তারপর ব্রাহ্মণদের পুরো পরিবার সে খাবার প্রস্তুত করছিল। যেদিন ব্রাহ্মণদের খাওয়ানো হবে, মঞ্জুনাথের ছেলে গোসল করতে গেল। গ্রামের কিছু খারাপ লোক সেখানে একটা সাপ রেখে গেছে, যে শিশুটিকে হত্যা করেছিল, এবং তাকে হত্যা করা হয়ে গেছে। পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু মঞ্জুনাথ তাদের বুঝিয়ে বললেন যে ব্রাহ্মণরা যদি জানতে পারে যে আমাদের বাড়িতে কেউ আছে, যদি তারা মারা যায়, তারা খাবেন না। যদি আমরা তা করি তাহলে আমরা আরও বড় পাপ করছি, তাই আগে তাদের খাওয়ানো যাক, তার মন খারাপ হয়ে যাবে। তিনি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণদের খাবার ছিল না, তারা না করা পর্যন্ত কেউ কাঁদবেন না। তারপর একটি ভারী হৃদয়ের সঙ্গে পুরো পরিবার ভালোবাসার সঙ্গে খাবেন। যখন সব খাবার নেওয়া এবং তখন মঞ্জুনাথ ছেলেকে মৃত দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। আপনার স্বামীকে বলুন দয়া করে আমার ছেলের জীবনে ফিরে আসা।